আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো দর্শক শ্রোতা, সাম্প্রতিক সময়ে অনেকেই একেবারে হাইপে আছে। মনে করেন উড়াদুরাভাবে মানুষ ফাইল জমা দিচ্ছে নর্থ মেসিডোনিয়াতে, সার্বিয়াতে, এই দুইটা দেশে বেশিরভাগ জমা দিচ্ছে মানুষ এই ফাইলগুলোকে। তো দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে এখনই কথা বলবো নর্থ মেসিডোনিয়া নিয়ে, যে নর্থ মেসিডোনিয়া আসার আগে আপনারা কয়েকটা বিষয় জানা খুবই জরুরি। যদি না জানেন তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন, সেটা বলাই যায়। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন আপনারা নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, প্রথমে আমি আপনাদেরকে বলবো যে নর্থ মেসিডোনিয়াতে আপনারা অনেকেই এখন জমা দিচ্ছেন 10 লক্ষ, 11 লক্ষ এরকম টাকা দিয়ে আপনারা ফাইল জমা দিচ্ছেন নর্থ মেসিডোনিয়াতে। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন যে ভাই, নর্থ মেসিডোনিয়াতে আপনারা যখন আসবেন তখন আপনাদের সর্বোচ্চ এই 6 থেকে 7 মাস 8 মাস সময় লাগবে। এখন আপনি মনে করেন ফাইল জমা দেওয়ার সময় 1 লক্ষ টাকা দিছেন, তারপর পারমিট আসবে, তখন আপনার কাছ থেকে 2 লাখ টাকা নিবে। তো এখন আপনি 3 মাস 3 লাখ টাকা দিয়ে রাখছেন, তখন আপনার কাছ থেকে যদি, সবার কাছে তো আর ক্যাশ টাকা থাকে না, তখন আপনি 12 লাখ টাকা ঋণ করবেন। হ্যাঁ, এখানে কিস্তি তুলবেন বা হাওলাত আনবেন, যেইভাবে হোক আপনি টাকাটা দিয়ে রাখবেন। তখন কিন্তু আপনার 7 মাস 8 মাস 6 মাস এরকম সময় লাগবে। তখন আপনার টাকাটা যদি নিজের না হয় তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন, কারণ এই সময়টা আপনাকে টাকার ব্যবস্থা বা টাকা যদি কিস্তিতে তোলেন সেই কিস্তির ব্যবস্থা আপনি নিজে করতে হবে। আর যদি আপনি এখানে আসেন 10 লাখ টাকা দিয়ে, 11 লাখ টাকা দিয়ে, 12 লাখ টাকা দিয়ে, তখন আপনার সর্বোচ্চ বেতন হতে হবে কমপক্ষে আপনার মনে করেন যে এই 70,000, 80,000, 1 লাখ এরকম বেতন হতে হবে। কেননা আপনার ঋণ আছে বাইরেতে 10 লাখ 12 লাখ টাকা দিয়ে আপনি আসছেন। তো এখানে আপনি সর্বোচ্চ বেতন পাবেন, যদি আপনি হেল্পার হয়ে থাকেন তাহলে আপনি সর্বোচ্চ বেতন পাবেন 40-50 এরকম, সর্বোচ্চ 55-60, যদি ওভারটাইম সহ আপনি করতে পারেন। কেননা আপনার এখানে নর্থ মেসিডোনিয়ার স্যালারি খুবই কম, 450 বা 400 থেকে 450, 500 ইউরো সর্বোচ্চ লেবারের বেতন। তো আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে এখানে এসে আপনি লাখ টাকা, 1,50,000 এরকম টাকা ইনকাম করতে পারবেন না, বুঝছেন? এই বিষয়টা যদি আপনি মাথায় না রাখেন, এখানে যদি আপনি বেশি টাকা দিয়ে আসেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনার এখান থেকে আপনি যদি চান যে ব্যবসা দিবেন বা করবেন, অনেক এজেন্সি কিন্তু আপনার আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতেছি যে ব্যবসা দিলে ব্যবসা দিতে পারবেন, ওইটা আপনার আলাদাভাবে একটা কাজ করতে হবে। আপনি ওই দেশের টিআরসি বা ওই দেশের নাগরিক হয়ে তারপর ব্যবসা দিতে পারবেন। আর যদি আপনি সাপ্লাই কোম্পানিতে পড়ে যান তাহলে কিন্তু আপনার জীবন শেষ, এখানে আপনি কিছুই করতে পারবেন না, বুঝছেন? সাপ্লাই কোম্পানিতে আসলে আপনার একেবারে কিছু করতে পারবেন না, টিআরসি পাবেন না। হ্যাঁ, ভালো এজেন্সি যদি নাম যাচাই না করেন তাহলে কিন্তু আপনি সাপ্লাই কোম্পানিতে আসতে পারেন। আর সাপ্লাই কোম্পানিতে যদি এসে পড়ে যান তাহলে আপনার লাইফটা একবারে শেষ। এখান থেকে আপনি গেম ছাড়া আপনার কোনো উপায় থাকবে না। কেননা আপনি ভালো একটা স্যালারি পাবেন না, টিআরসি পাবেন না, কিছুই পাবেন না। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা যারাই আসবেন ভেবে চিন্তে জেনে শুনে ভালো একটা মাধ্যম দেখে, কোম্পানির নাম, কোম্পানি ভালো কি না গুগলে সার্চ করে দেখে শুনে যাচাই করে অবশ্যই আসবেন, না হয় এখানেও বিপদে পড়তে পারেন। আর সাপ্লাই কোম্পানি ছাড়া আপনি অন্য কোম্পানিতে যদি পড়েন তাহলে স্যালারি যদি কমও হয় তাহলে আপনি সুখে থাকবেন, ভালো থাকবেন। নর্থ মেসিডোনিয়াতে সবাই সুখে আছে, ভালো আছে, থাকা খাওয়া সব দিক দিয়ে ভালো। যদি আপনি বেশি টাকা ইনকাম করতে চান তাহলে আপনি বিপদে পড়বেন। আরেকটা কথা হচ্ছে, আপনি বাড়িতে যদি 12 লাখ টাকা 10 লাখ টাকার মধ্যে যদি 5 থেকে 6 লাখ টাকা ঋণ করে আসেন, তারপরে যদি আপনি এখানে এসে সাপ্লাই কোম্পানিতে পড়ে যান, আবার যদি আপনি এখান থেকে মুভ করতে চান অন্য অন্য দেশে, নর্থ মেসিডোনিয়া থেকে একটু যাওয়াটা কঠিনই হয়। ইতালিতে গেলে আপনার 4 থেকে 4.5 লক্ষ টাকা লাগবে যদি আপনি ট্যাক্সি গেম দেন। আর সার্বিয়াতে গেমটা একটু সহজ, তাই আপনাদেরকে আমি বলতেছি যে যারাই আসবেন ভেবে চিন্তে যাচাই বাছাই করে আপনারা আসবেন। হ্যাঁ, না হয় আপনারা বিপদে পড়বেন। তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।